এই যে সাপোর্ট এরিয়াটা সুন্দরভাবে এখান থেকে ড্র করলাম, এখান থেকে দেখেন যে একটা ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকডাউন বা ব্রেকআউট একই ব্যাপার, সমস্যা নাই, আপনারা যেটা ইচ্ছা বলতে পারেন। তো এইখান থেকে যেহেতু আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল, এখান থেকে কি যেহেতু সাপোর্ট এরিয়াতে বায়ার্স অ্যাক্টিভ থাকে, এখান থেকে আপনি বাই করবেন অবশ্যই। সাপোর্ট লেভেলটা এখান থেকে মার্কেট ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দেওয়ার পরে আবার উপরের দিকে গেছে, অর্থাৎ আমাদের সাপোর্ট এরিয়ার ভিতরে আবার ঢুকছে। ঢোকার পরে ওইখান থেকে যদি আপনি চিন্তা করেন যে ওইখান থেকে আপনি সেল করে দিবেন, তাইলে আপনার চিন্তা ভাবনা ঠিক। বাট যদি আপনি ভাবেন যে ওইখান থেকে বাই করে দিবেন, বেশিরভাগ বিগিনার এই ভুলটাই করবেন। যখন ব্রেকআউট দেয় সাথে সাথে মার্কেট ওইখান থেকে আর নিচে যায় না, তখন ওইটা তার জন্য হয়ে যায় সাপোর্ট লেভেল, এবং সেইখান থেকে সে উপরের দিকে যায়। আজকের ভিডিওতে আমরা একদম সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদের যত ধারণা সবকিছু আজকের ভিডিওতে আমরা আইডেন্টিফাই করব, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এবং সেটা ড্র করে দেখাবো যে একদম প্রপার ভাবে আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও আছে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর উপরে, বাট আপনার মেন্টর কিভাবে আপনাকে বোঝাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা শিখবেন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে শেখানোর। তো আসসালামু আলাইকুম, আমি আরএল ভাই, আরএল ফরেক্স ট্রেডিং থেকে। আজকের ভিডিওতে আমরা একদম এক্সপ্লেন করব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, একদম সঠিকভাবে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে ড্র করবেন, কোন লেভেলে আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন। একদম সিম্পল ওয়েতে আপনাদেরকে শেখাবো যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এখন আছে আমি কম্পিউটার স্ক্রিনে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন আপনি আইডেন্টিফাই করবেন, আপনার একদম সিম্পলি একটা ইন্ডিকেটর প্রয়োজন হবে। যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে আমাদের এগুলো কিন্তু পড়ে, ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন, হ্যান ত্যান। তো এইখান থেকে আপনি জাস্ট যে ইন্ডিকেটরটা নিয়ে নেবেন সেটা হচ্ছে আরএসআই। তো এই যে আরএসআই প্রথম যেটা চলে আসবে, জাস্ট এইটা নিয়ে নিলেই খুব সহজভাবে নিচে দেখবেন যে লাইনগুলা, এই যে নিচে যে লাইনগুলা দেখতে পাচ্ছেন, এই যে এইটা আমাদের একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল। এই যে খুব সহজে কিন্তু আইডেন্টিফাই তখন করতে পারবেন। এতে বিগিনার যখন শুরু করে তখন কিন্তু তারা খুব মিস্টেক করে এইগুলা। তো সেই ক্ষেত্রে আরএসআই ইন্ডিকেটরটা আপনাকে হেল্প করবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স চিহ্নিত করার জন্য। তো যখন আপনি একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি একটা এক্স্যাক্টলি একটা ট্রেড এক্সিকিউট করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আদারওয়াইজ আপনার কিন্তু স্টপ লস হান্ট করবে। সো আপনাকে এগুলো মনে রাখতে হবে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমরা সবাই জানি হরিজেন্টাল লাইন আছে। তো এইখান থেকে আপনারা হরিজেন্টাল লাইনটা নিয়ে, এই যে এইখানে আমাদের একটা সাপোর্ট জোন, সাপোর্ট লেভেল, তারপরে আরো একটা দেখাই, এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেল। তো স্ট্রং সাপোর্ট লেভেল কোনগুলা এবং উইক কোনগুলা সেইগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা সব আলোচনা করবো এ টু জেড, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে। তো এইখানে আমি আপনাদেরকে এইখানেটা দেখাই একটু, দেখেন যে এইটা আমাদের কিন্তু একটা সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল যখন আপনারা সুন্দরভাবে আইডেন্টিফাই করবেন, তখন এই যে আপনার লেফট সাইডে এই যে এই চিহ্নটা, ব্রাশ চিহ্নটা আছে, এখানে ক্লিক দিয়ে আপনি এখানে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পরে এটা খুব সহজভাবে আপনি পুরো জোনটাই আইডেন্টিফাই করতে পারবেন এটার মাধ্যমে। তো এইটা দেখেন যে এইটা কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। হ্যাঁ, তো এখান থেকে কতবার রেসপেক্ট দিছে এটা একটু দেখেন। তো এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলে উইক পর্যন্ত, অর্থাৎ বডি থেকে একদম উইক যতটুকু আছে ততটুকু আমি নিয়ে গিয়ে এই যে আমার মার্কেটটা যেই পজিশনে আছে এখানে শেষ করে দিলাম। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের একটা সাপোর্ট এরিয়া। তো এইটা কিন্তু আমরা খুব সহজভাবে আইডেন্টিফাই করতে পারলাম। এবার এইখানে দেখেন যে আমাদের সাপোর্ট লেভেল এখানে কোথায় কোথায় আমরা ড্র করলাম। আমি আপনাদেরকে একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখাই যে এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল, তারপরে এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল, তারপরে একটা এই যে এটা আমাদের সাপোর্ট এরিয়া। তারপরে দেখাই যে এই যে এখন যদি মার্কেট নিচের দিক কন্টিনিউ করে এবং আমাদের এই জোনের মধ্যে ঢুকে, তাইলে আমরা কি একদম কনফার্মেশন পেয়ে গেলাম যে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেট এখন আসছে। এখানে যেহেতু ডিমান্ড জোন এটা, এখানে আমাদের কিন্তু বায়ার্স অ্যাক্টিভ। আপনারা সবাই জানেন যে সাপোর্ট এরিয়াতে কারা অ্যাক্টিভ থাকে, অবশ্যই বায়ার্স থাকে। সেখানে বাইং অপরচুনিটির জন্য আমার আপনার মতো অনেক বায়ার্স বসে আছে। যখনই ওই লেভেলে আসবে আমাদের ডিমান্ড জোনের ভিতরে, তখনই মার্কেট পুশ করবে, তখনই সাথে কিন্তু ওইখান থেকে যারা বায়ার্স অ্যাক্টিভ আছে তারা কিন্তু ওইখান থেকে জাস্ট
ধুমিয়ে বাই করবে এবং বাইং প্রেসারের কারণে ওইখান থেকে মার্কেট আবার রিভার্সাল নিয়ে পরবর্তী স্টেপ আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া আছে সেইখানে যাওয়ার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে। তো যারা একদম বিগিনার, সাপোর্ট রেজিস্ট্যান্স চেনেন না একদমই, তাদের জন্য সহজ ভাষায় বলি যে আপনার বাসা বাড়িতে যে রুমটা আছে ওই রুমের নিচটা অর্থাৎ যে ফ্লোরটা আছে সেটা ধরেন যে একটা সাপোর্ট, অ্যান্ড আপনার উপরের যে ছাদটা আছে সেটা ধরেন যে একটা রেজিস্ট্যান্স, এবং ওইখানে একটা বল যদি আপনি পাঞ্চ করেন বা একটা বল যদি জোরে ওইখান থেকে ছেড়ে দেন বা একটা বল যদি নিচে বাউন্স করেন, সেটা কিন্তু নিচে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে এবং উপরে যে রেজিস্ট্যান্স অর্থাৎ আপনার যে ছাদ সেখানে কিন্তু বাধাগ্রস্ত হবে। কেননা ওইখানে একটা ছাদ আছে, ছাদটা কিন্তু ওই বলটা ভেদ করে বাইরে চলে যাইতে পারতেছে না। তো ওই ছাদে গিয়ে যখন বলটা যাবে ওইখান থেকে বাধাগ্রস্ত হওয়ার পরে আবার নিচে চলে আসবে। তো নিচে আসার পরে আবার কিন্তু ফ্লোরে একটা বাড়ি খাবে, দেন আবার উপরে যাবে। তো এইভাবেই চলে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যে দেখেন যে এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল, এখানে আসছে রেজিস্ট্যান্স পর্যন্ত, এখানে আসছে আবার গেছে, আবার আসছে রিভার্স নিচে, আবার আমাদের রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত গেছে, দেন আবার আসছে, আবার এই এই এরিয়া পর্যন্ত আসবে, আসার পরে আবার সে রিভার্স নেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমরা এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করতেছি, ব্রেকআউট ব্রেকডাউন এগুলো সব বাদ এখন। তো আমাদের কন্টেন্ট এখন কি, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমরা এখন সহজভাবে চিনবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইখানে দেখেন যে একটা ছোট্ট সাপোর্ট এরিয়া ক্রিয়েট করছে মার্কেট, ছোট্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরিয়া। তো এইখান থেকে যদি আমরা রেক্টাঙ্গেল দিয়ে দেখেন যে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া, এই যে রেজিস্ট্যান্স এরিয়া, এবং এইটা আমাদের কিন্তু একটা সাপোর্ট এরিয়া। তো দেখেন যে মার্কেট এখান থেকে আবার রিভার্স নেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা আমাদের ডিমান্ড এরিয়া, এখানে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ। তো এখানে যেহেতু বাইং অপরচুনিটি অনেক বেশি, এখানে আমার আপনার মতো যখন অনেকগুলো বায়ার্স এখান থেকে বাই করবে, সাথে সাথে মার্কেট এখান থেকে পুশ করার চেষ্টা করবে উপরের দিকে, কারণ এখানে একটা ডিমান্ড জোন। এবং যদি এটা ব্রেকআউট করে পরবর্তী লেভেল আমাদের এই যে স্ট্রং একটা সাপোর্ট এরিয়া ছিল, এটা আমরা কিন্তু ড্র করছি অলরেডি, এই পর্যন্ত আসার চেষ্টা করবে, দেন এইখান থেকে আবার রিভার্স নিয়ে উপরের দিকে চলে যাবে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি আশা করি বুঝতে পারছেন, যে একটা সাপোর্ট এরিয়া যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ থাকে, বাইং অপরচুনিটি, ওইখানে আমরা যারা বাই করি, দেন ওইখান থেকে মার্কেট আবার উপরের দিকে পুশ করে। তো উপরের দিকে যখন ওই রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত যায়, রেজিস্ট্যান্স এরিয়া মানে উপরেরটা, ওই যেটা বুঝালাম যে আপনার বাসাবাড়ির যে ছাড়টা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। যখন রেজিস্ট্যান্স এরিয়াতে যায় তখন কি আমাদের সাপ্লাই জোন, অর্থাৎ সাপ্লাই, অর্থাৎ ওইখানে সেলার্স অ্যাক্টিভ আছে। তো ওইখানে যেহেতু সেলিং প্রেসারটা ক্রিয়েট হয়, বা ওইখানে যেহেতু সেলিং অর্ডারটা ওইখানে মানুষজন বেশি করে, দেন আমাদের ওইখান থেকে যেহেতু সেলার বেশি অ্যাক্টিভ, যেহেতু সেলিং জোন বা ওইটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, ওইখান থেকে যেহেতু সেলার সেল করে দেয়, ওইখান থেকে মার্কেট আবার নিচের দিকে রিভার্স নেওয়ার চেষ্টা করে। তো যদি এইখান থেকে দেখেন যে এইটা আমার একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটা এই যে দেখেন যে এখান থেকে একটু সঠিকভাবে আইডেন্টিফাইটা করি দাঁড়ান, এইখানে এই যে আমাদের এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল মোটামুটি। তো দেখেন যে এই রেজিস্ট্যান্স এরিয়াতে আসা মাত্রই মার্কেট কিন্তু এইখান থেকে যে আমাদের সাপ্লাই জোনটা, এইখান থেকে কিন্তু রিভার্স নিচ্ছে। হ্যাঁ, এইখান থেকে কিন্তু বারবার রিভার্স নিচ্ছে। তো এখানে একবার নিয়েছে, এখানে একবার নিয়েছে, দেন এইটা এখন আমাদের এই মার্কেট হয়তো বা নিচের সাপোর্ট এরিয়া পর্যন্ত কন্টিনিউ করবে, এখান থেকে আবার রিভার্স নিয়ে উপরের দিকে যাবে। এবং আমাদেরকে জানতে হবে যে কখন একটা সাপোর্ট এরিয়া সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এন্ড রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্ট, কখন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের কাজ করে এবং রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলের কাজ করে। তো সেটাও আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ শিখবো। তো এখন আশা করি আপনারা একদম ক্লিয়ার যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাকে বলে। সাপোর্ট নিচেরটা, রেজিস্ট্যান্স উপরেরটা। অর্থাৎ সাপোর্টে কারা অ্যাক্টিভ থাকে, বায়ার্স অ্যাক্টিভ থাকে, ওইখানে কি হয়, বাইং অপরচুনিটি থাকে, আমার আপনার মতো সবাই ওইখান থেকে বাই করতেছে, দেন ওইখানে একটা অর্ডার ক্রিয়েট হচ্ছে, যেহেতু বাইং প্রেশার অনেক বেশি, ওইখান থেকে মার্কেট রিভার্স নিয়ে উপরের দিকে যাচ্ছে। এবং উপরে যেটা আমাদের সাপ্লাই জোন, অর্থাৎ যেটা আমাদের রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্স এরিয়াতে কারা অ্যাক্টিভ, ওইখানে সেলার্স অ্যাক্টিভ, ওইটা আমাদের সাপ্লাই জোন। ওইখান থেকে আবার সেলিং প্রেসার ক্রিয়েট হচ্ছে, দেন ওইখান থেকে আবার মার্কেট রিভার্স নিয়ে নিচের দিকে আসা শুরু করছে। আশা করি বুঝতে পারছেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাকে বলে এবং সাপোর্টে কারা অ্যাক্টিভ থাকে, রেজিস্ট্যান্সে কারা অ্যাক্টিভ থাকে। বেসিক নলেজ, সাপোর্টে আসলে বাই করলাম, রেজিস্ট্যান্সে গেলে সেল করে দিলাম, একদম বেসিক। দেন
আমাদেরকে জানতে হবে যে স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং রেজিস্ট্যান্স কাকে বলে। এক ভিডিওতে সব কভার করা একদম অসম্ভব একটা ব্যাপার। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কখন একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্সের কাজ করে এবং কখন একটা রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেলের কাজ করে। তো এইখান থেকে আমরা একটু আইডেন্টিফাই করার জন্য নিচের দিকে যাই। একটু চার্টটা যদি আমরা সুন্দরভাবে এখানে ঘাটাঘাটি করি, অবশ্যই আমরা দেখতে পাবো যে কোথায় আমাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কাজ করে। একদম এই যে এইখানে আমি একটা দেখাই, সরি আমাদেরকে আর একটু আইডেন্টিফাই করার লাগবে। এই যে এইখানে আমরা পেয়ে গেছি একদম ওই চারটা যে একটা সাপোর্ট লেভেল দেখেন যে এখানে রেজিস্ট্যান্সের কাজ করছে, সেটা আমি আপনাদেরকে এখন ড্র করে দেখাই। তো এইটা দেখেন যে আমাদের একটা সাপোর্ট এরিয়া, এই যে সাপোর্ট এরিয়াটা সুন্দরভাবে এখান থেকে ড্র করলাম। এখান থেকে দেখেন যে একটা ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকডাউন বা ব্রেকআউট একই ব্যাপার, সমস্যা নাই, আপনারা যেটা ইচ্ছা বলতে পারেন। তো এইখান থেকে যেহেতু আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল, এখান থেকে কি যেহেতু সাপোর্ট এরিয়াতে বায়ার্স অ্যাক্টিভ থাকে, এখান থেকে আপনি বাই করবেন অবশ্যই। বাট দেখা গেল যে এখান থেকে সেলার্স অতিরিক্ত প্রেসার ক্রিয়েটের কারণে যেহেতু এখান থেকে একটা ব্রেকডাউন দিয়েছে, তো ব্রেকডাউনের পরে মার্কেট কি কন্টিনিউ করার কথা, বাট দেখা গেল যে কন্টিনিউ করলো না। আবার এই যে আমাদের যে সাপোর্ট এরিয়া ছিল বা আমাদের যে সাপ্লাই যেটা সাপোর্ট এরিয়া ছিল মানে আমাদের ডিমান্ড জোন, সেইখানে কিন্তু মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে আবার রিটার্চ দেওয়ার জন্য উপরে গেছে। তো যখন একটা সাপোর্ট এরিয়া অর্থাৎ একটা সাপোর্ট লেভেল যখন মার্কেট ব্রেকডাউন দেয়, ব্রেকডাউন দেওয়ার পরে আবার যদি রিটার্চ দেওয়ার জন্য উপরের দিকে যায়, অর্থাৎ ধরেন যে একটা সাপোর্ট এরিয়া, এই যে এটা আমাদের একটা সাপোর্ট এরিয়া, তো এই সাপোর্ট এরিয়াটা এখান থেকে মার্কেট কি করছে এটা আপনাদেরকে দেখাই। যে দেখেন যে এটা আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স এখান থেকে আমাদেরকে একটা ব্রেকডাউন হয়েছে। তো ব্রেকডাউন হওয়ার পরে দেখেন যে এইখান থেকে মার্কেট কিন্তু আবার ওই উপরের দিকে অর্থাৎ কোথায় গেছে আমাদের ওই সাপোর্ট লেভেল পর্যন্ত আবার গেছে, অর্থাৎ ওইটাকে বলে রিটাচ। তো ওই সাপোর্ট লেভেলে যদি যাই তখন আমরা কি করি, অবশ্যই বাই করি। বাট এইখানে যদি ব্রেকডাউন দেওয়ার পরে মার্কেট আবার সাপোর্ট লেভেলে যায় তখন আর বাই করা যাবে না। তখন এই যে সাপোর্ট লেভেলটা আছে আমাদের, এই সাপোর্ট লেভেলটা তখন রেজিস্ট্যান্স লেভেলের কাজ করবে। অর্থাৎ কি তখন আমাদের জন্য সাপোর্ট লেভেলটা হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ ওই সময় যখন মার্কেট ব্রেকডাউন দেওয়ার পরে আবার উপরের দিকে যাবে রিটার্চ দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের ওই লেভেলে যদি আবার হিন্ট করে, ধরেন যে আমাদের সাপোর্ট লেভেলটা এখান থেকে মার্কেট ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দেওয়ার পরে আবার উপরের দিকে গেছে, অর্থাৎ আমাদের সাপোর্ট এরিয়ার ভিতরে আবার ঢুকছে। ঢোকার পরে ওইখান থেকে যদি আপনি চিন্তা করেন যে ওইখান থেকে আপনি সেল করে দিবেন, তাইলে আপনার চিন্তা ভাবনা ঠিক। বাট যদি আপনি ভাবেন যে ওইখান থেকে বাই করে দিবেন, বেশিরভাগ বিগিনার এই ভুলটাই করবেন যে ওইখান থেকে আপনি বাই করারই চিন্তা ভাবনা করবেন, কেননা ওইটা আমাদের যেহেতু সাপোর্ট লেভেল, তো সাপোর্ট লেভেলে অবশ্যই আমরা বাই করব। বাট ওইখানে যদি ব্রেকডাউন দেওয়ার পরে আমাদের ওই লেভেলে যায় তখন ওই লেভেলটা সাপোর্ট লেভেল থাকবে না, তখন তো হবে কি রেজিস্ট্যান্স এরিয়া বা রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা জানি কি যে রেজিস্ট্যান্স লেভেলে আমাদের সাপ্লাই জোন, ওইখানে সেলার্স অ্যাক্টিভ থাকে, ওইখানে আমাদের সেল করে দিতে হবে। তো খুব সহজ ভাষায় যেটা বলি যে যখন একটা সাপোর্ট লেভেল ব্রেকডাউন দেবে, ব্রেকডাউন দেওয়ার পরে মার্কেট আবার রিটার্চ দিয়ে উপরের দিকে আমাদের ওই লেভেল পর্যন্ত আবার যাবে, তখন আর আমরা বাই করব না, তখন আমরা সেল করে দেবো। কেননা তখন আমাদের এই সাপোর্ট লেভেলটা হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল। আশা করি একদম ক্লিয়ার। মানে এই টপিকসটাই মোটামুটি আপনাদেরকে 3-4 মিনিট ধরে ধরে শোনাইলাম, কেননা আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলছি যে আপনার মেন্টর আপনাকে কেমন ভাবে শেখাবে তার উপরে ভিত্তি করবে আপনি কেমন শিখবেন। আমাদের সময় বেশি লাগুক কোনো সমস্যা নাই, বাট আমরা যেটা শিখবো একদম অ্যাকুরেট যেন শিখতে পারি ইনশাল্লাহ। তো আমরা আশা করি বুঝতে পারছি যে কখন একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায় এবং রেজিস্ট্যান্স লেভেলে কাজ করে। এখন আমরা একটা দেখবো যে রেজিস্ট্যান্স লেভেল কখন একটা সাপোর্ট লেভেলের কাজ করে। খুব সহজভাবে একটা রেজিস্ট্যান্স লেভেল এখন আমরা খুঁজে বের করব যে এটা সাপোর্ট লেভেলের কাজ করে। এই যে এইখানে দেখেন যে আমরা পেয়ে গেছি অলরেডি, খুব সুন্দরভাবে দেখেন যে এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। রেক্টেঙ্গেল দিয়ে একটু ড্র করি, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই যে এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যখন আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যায় তখন আমরা কি করি, সেল করে দিই। তো দেখেন যে এই যে এইখানে আসছে, পরে আবার গেছে, এখান থেকে যদি আপনি সেল করেন, এই যে এইখানে আসছে আবার উপরের দিক গেছে, অর্থাৎ এখান থেকে লোয়ার হাই ক্রিয়েট করতেছে, মার্কেট উপরের দিকে পুশ করতেছে। হ্যাঁ, বাট
আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের যেটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে রেজিস্ট্যান্স লেভেলে অবশ্যই আমরা সেল করি, বাট যখন আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা এই যে দেখেন যে বারবার পুশ করতেছে, আবার নিচের দিকে রিভার্স নিচ্ছে। তো যখন আমাদের একটা লেভেল ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পরে এই যে আমাদের এটা কি লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলে আমরা কি করি, রেজিস্ট্যান্স লেভেলে আমরা সেল করি। তো এইটা যদি আমরা খুব সুন্দরভাবে এই যে এইখানে যদি আইডেন্টিফাই করি, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া। এই যে এইটা সেকেন্ড, এই যে এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া। তো এই রেজিস্ট্যান্স এরিয়া আমাদের জন্য কি সাপ্লাই জোন, ওইখান থেকে আমরা সেল করে দিই। বাট এইখানে যখন মার্কেট ব্রেকআউট দিবে, অর্থাৎ আমাদের লেভেলটা যখন মার্কেট ব্রেকআউট দিয়ে দেবে, অর্থাৎ আপনার মাথার উপরে যে ছাদটা আছে, ছাদটা ফুটো করে দেখা গেল যে উপরের দিকে বলটা চলে গেল, এবং বলটা যাওয়ার পরে উপর থেকে আবার নিচের দিকে আসলো, এবং ওই ফুটা বরাবর, অর্থাৎ আপনার ছাদের যেই ফুটোটা হইছে সেইখান দিয়ে বলটা না এসে দেখা গেল যে পাশে একটা বাড়ি খাইছে, বাড়ি খাওয়া মাত্র কি বলটা এখান থেকে নিচে আসবে নাকি উপরে যাবে, অবশ্যই উপরের দিকে যাবে। তো সেম ভাবে আমাদের যদি একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ওইখান থেকে একবার ব্রেকআউট করে, এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যদি এখান থেকে এই যে ব্রেকআউট করে, ব্রেকআউট করার পরে যদি আবার নিচের দিকে এসে আমাদের ওই লেভেল, যেই লেভেলটা আমরা আইডেন্টিফাই করলাম যে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, ওই লেভেলে যদি মার্কেট আবার পুশ করে, অর্থাৎ ওই লেভেল পর্যন্ত যদি আবার রিটাচ দিতে আসে, তখন এই যে রেজিস্ট্যান্স লেভেল সেটা আমাদের সাপ্লাই জোন ছিল, তখন এটা হয়ে যাবে তার জন্য ডিমান্ড জোন। অর্থাৎ তখন ওইখান থেকে আপনি আর সেল করতে পারবেন না, সেল করলে আপনার লস হবে। কেননা যখন মার্কেট ব্রেকআউট দেয়, উপরের দিক কন্টিনিউ করে, যখন ব্রেকআউট দেয় সাথে সাথে মার্কেট ওইখান থেকে আর নিচে যায় না, তখন ওইটা তার জন্য হয়ে যায় সাপোর্ট লেভেল, এবং সেইখান থেকে সে উপরের দিকে যায়। আরো সহজ ভাষায় বলি যে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে মার্কেট ওইখান থেকে আবার একটু পরে নিচের দিকে আসছে এবং ওই লেভেলে আসছে, যেই লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল। কিন্তু আমরা কি বললাম যে যখন একটা লেভেল ব্রেকআউট হয় এবং ওই লেভেলে মার্কেট আবার আসে, তখন মার্কেট রিটাচ দেওয়ার জন্য আসে। আর তখন মার্কেটের জন্য যখন ব্রেকআউট দেয়, তখন মার্কেটের জন্য ওই লেভেলটা, অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেলটা হয়ে যায় সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলে কারা থাকে, বায়ার্স থাকে, ওইখানে বাইং অপরচুনিটি। তো ওইখান থেকে কেন আপনি সেল করবেন, ওইখান থেকে আপনাকে বাই করতে হবে, এবং ওইখান থেকে মার্কেট আবার উপরের দিক কন্টিনিউ করবে। এই যে দেখেন যে এখান থেকে কিন্তু মার্কেট ঠিকই আবার এই যে উপরের দিকে, এই যে দেখেন যে এখান থেকে আবার মার্কেট ঠিকই উপরের দিক কন্টিনিউ করা শুরু করছিল। তো এখান থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ প্রফিটই আপনারা জেনারেট করতে পারতেন যদি আপনি রিটাচ লেভেলটা চেনেন, এবং কখন একটা সাপোর্ট এরিয়া রেজিস্ট্যান্স এরিয়ার কাজ করে এবং কখন একটা রেজিস্ট্যান্স এরিয়া সাপোর্ট এরিয়ার কাজ করে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এতটাই শেখালাম যে কিভাবে আপনি খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করবেন একটা সাপোর্ট এরিয়া এবং রেজিস্ট্যান্স এরিয়া, এবং কিভাবে সেটা ড্র করবেন, এবং কখন একটা সাপোর্ট এরিয়া রেজিস্ট্যান্স এরিয়ার কাজ করে, এবং কখন একটা রেজিস্ট্যান্স এরিয়া একটা সাপোর্ট এরিয়ার কাজ করে। আশা করি খুব সহজে বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ স্ট্রং সাপোর্ট এন্ড স্ট্রং রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব, যে কখন কোথায় আপনি এন্ট্রি নিলে একটা ট্রেড এক্সিকিউট করলে সেটা প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।